দেখুন বন্ধুরা, এরকম যদি সুন্দর একদম চিকেন দম বিরিয়ানি বানাতে চান তাহলে আমার এই ফুল ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। কিভাবে বানালাম এত সহজে আর এত নরম, দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু একদম নরম হয়েছে, সফট হয়েছে। আর আলুটাও দেখুন পুরো মাখনের মতো একদম। এইভাবে কিভাবে বানালাম তার জন্য আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে। এত টেস্টি টেস্টি চিকেন বিরিয়ানি। আর যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি একদম চিকেন বিরিয়ানি একটা অন্যরকমভাবে। আমি আজকে বানাবো চিকেন দম বিরিয়ানি, খুবই সহজ পদ্ধতিতে। আর আপনাদেরকে দেখাবো কিভাবে বানায়। আর এই বিরিয়ানি রেসিপিটা আপনারা দেখুন ফুল ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন কত সহজে এই বিরিয়ানিটা বানানো যায়। খেতে কিন্তু খুবই অসাধারণ, দুর্দান্ত হয়। বন্ধুরা, চিকেনটা ম্যারিনেট করা হয়েই গেছে, মানে সব কিছু দেওয়া হয়েছে অর্ধেক, আর তখন দেখি না সাউন্ডটাই আসেনি, তার জন্য ভিডিওটা আবার করে নতুন করে করতে হচ্ছে। আর এখানে আমি কি দিয়েছি মশলাগুলো আপনাদেরকে একটু বলে দিই। দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছি টমেটো সস, আর একটু লবণ দিয়েছি, আর আদা বাটা, রসুন বাটা দিয়েছি, আর একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু বিরিয়ানির মশলা গুঁড়ো দিয়েছি, যেটা সাহা জিরে, সাহা মরিচ, আর জয়িত্রী, জায়ফল, আর গোটা গরম মশলা আমি শুকনো কলায় একসাথে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলা অল্প একটু দিয়েছি। এবার আমি দিয়ে দেব টক দই, পাতিলেবুর রস। আর এইরকম ভিডিও করতে করতে আমাদের কিন্তু অনেক সময় এরকম ভুল হয়েই থাকে। আর এইরকম আজকে দেখি না সাউন্ডটাই আসেনি, পরে যখন চেক করছি তার জন্য আমি আবার একবার রিপিট করে নিলাম। দেখুন বন্ধুরা, সব কিছু দিয়ে মশলাটাকে একটু মাখিয়ে নেবো। আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেনটার সাথে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ পাতা। আপনারা এখানে চাইলে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন, পুদিনা পাতা দিলেও কিন্তু খুব ভালো টেস্ট আসে। আর দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা। আর এখানে আমি অল্প একটু বেরেস্তা ভেজে দেব, তার জন্য আগে এবার বেরেস্তাটা ভেজে নেব। আগে এটা চিকেনটা ততক্ষণ ম্যারিনেট হোক। বন্ধুরা, উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি হাঁড়িতে জল। জলটা গরম হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি চাল। আমি এখানে 800 গ্রাম চাল নিয়েছি। চালটাকে আমি পৌনে 1 ঘন্টা জলেতে ভিজিয়ে রেখেছিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি এলাচ, দারচিনি, সাহা জিরে, সাহা মরিচ, আর একটুখানি জয়িত্রী। লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে একটু আমি প্রথমে ভাতটা করে নেব। দেখুন বন্ধুরা, এখানে ভাতটা আমি কিন্তু একদম পুরো যে রাইসে যেমন বিরিয়ানি যেমন আমরা যখন করি তখন কিন্তু এমনি বিরিয়ানি যখন করি তখন কিন্তু ভাতটাকে আমরা 80% সেদ্ধ করে নিই বা 70% করে রাখি। এখানে কিন্তু আমি সেরকম করব না, 50% মতো সিদ্ধ হলেই আমি চালটাকে নাবিয়ে নেবো। আর একটু সামান্য একটুখানি হলেই আমি এটা নাবিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ভাতটা আমার 50% হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। হাঁড়িটা আমি ধুয়ে নিয়ে এসেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব বেরেস্তা করার জন্য। দেখুন বন্ধুরা, বেরেস্তাগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, কালারটাও চলে এসেছে পেঁয়াজের। এবার আমি এর থেকে আর্ধেকগুলো তুলে নেব। আর্ধেকগুলো আমি চিকেনটা যে ম্যারিনেট করেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। এবার আমি এই তেলের মধ্যে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, আর একটু চাপা দিয়ে দিয়ে ভেজেছি। এটা চন্দ্রমুখী আলু তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু আছে, ওটা দমেতে হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি।
এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। আপনারা ঘিটার সাথে আলুটার সাথে ভালোভাবে একটু মাখিয়ে দিলাম। আপনারা এখানে আলুটা যদি তুলেও নিতে পারেন। এবার আমি দিয়ে দেবো চিকেনগুলো। একদম সহজ পদ্ধতিতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু কোনো কড়াও ব্যবহার করলাম না, হাঁড়ির মধ্যেই করে ফেললাম। দেখুন দেখুন বন্ধুরা, আলুর সাথে চিকেনটার সাথে একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ওদিকে চিকেন আলু কিন্তু হচ্ছে। এবার আমি যে অর্ধেক সিদ্ধ করে ভাতটা রেখেছিলাম, ভাতটাও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, আর এর সাথে আমি একটু দিয়েছি ফুড কালার। ঘি দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলা গুঁড়ো না, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে দিলাম, একটু ধনে পাতা কুচি, আর একটু পেঁয়াজ পাতা কুচি। পেঁয়াজ কালি নয় কিন্তু, এটা কিন্তু পেঁয়াজ পাতা। এবার আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে পেলেন তো বন্ধুরা, কত সহজেই কিন্তু এই দম বিরিয়ানিটা রেডি হয়ে যায়। আমার কিন্তু কোনো কড়াও ব্যবহার করলাম না, কত সহজেই বানিয়ে ফেললাম। দেখুন, এবার আমি আটা মেখে নিয়েছি। এই আটা দিয়ে বিরিয়ানির হাঁড়ির যে গাটা আমি পুরো ভালো করে সিল করে দেবো। আর এখানে কিন্তু আর কোনো জল দিলাম না, চিকেনটা থেকে জল বেরোবে। আর এই দুধটা যে দিলাম, ওতেই কিন্তু এই বিরিয়ানিটা দমে হবে। আর এই সময় জালটা অবশ্যই একদম লো, মানে একদম কম ফ্লেমেই রাখার চেষ্টা করবেন। বেশি দিলে কিন্তু তলায় ধরে যেতে পারে। তার জন্য এইভাবে এবার দমে কিন্তু করবো। আর এইভাবে কিন্তু বিরিয়ানি খুব খেতে ভালো লাগে, আর কিন্তু সহজেই বানানো হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আমার চ্যানেলে অলরেডি আগে অনেক বিরিয়ানি আছে, কিন্তু এই পদ্ধতিতে বিরিয়ানিটা আজকে আমি প্রথমেই বানালাম আমার চ্যানেলে। দেখুন, এইভাবে আমি পুরো সিল করে দিচ্ছি। আর যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে কিন্তু একটা লাইক করো, আর একটা শেয়ার করো, আর একটা কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে। এবার আমি এইভাবে আধা ঘন্টার জন্য রেখে দেবো। প্রথমে 15 মিনিট মতো আমি উনুনটা হালকা করে জ্বালবো, তারপর কিন্তু ওরই আঁচে যেটা সেইভাবেই দমে হবে। আর এতে কিন্তু যে চালটা কিন্তু বাদবাকি হয়নি, সেটাও কিন্তু পুরোপুরি সুন্দরভাবে হয়ে যাবে। খুব ভালোভাবে টাইট করে আটকে দিলাম একদম, আর কোনো হাওয়াটা কিন্তু বেরোবে না। খুব সুন্দর করে এবারে অল্প আমি একদম হালকা করে জাল দেবো। আর তারপরে কিন্তু এই আংড়াটা আছে, ওতেই কিন্তু আমার হয়ে যাবে। 15 মিনিট, মোট আধা ঘন্টা মতো রাখবো। আধা ঘন্টা বাদে আপনাদের কাছে ফিরে আসছি, দেখাবো কীরকম হয়েছে বিরিয়ানিটা। দেখুন বন্ধুরা, আমি আধা ঘন্টা বাদে ফিরে এসেছি। একবার খুলে আপনাদেরকে দেখাবো। দেখুন, খুব সুন্দর, কিন্তু ওপর থেকে তো ভালোই হয়েছে। দেখুন বন্ধুরা, রাইসটা কিন্তু পুরোপুরি একদম সুন্দরভাবে হয়েছে। আর আপনাদের চিকেনটাও দেখাবো। চিকেনটাও প্রচণ্ড গরম, আর আলুও পুরো একদম সিদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে আলু। দেখুন, এটা চন্দ্রমুখী আলু ছিল। আর খুব সুন্দর বন্ধুরা, এত সুন্দর একটা গন্ধ উঠেছে। আর দম বিরিয়ানির কিন্তু আলাদাই একটা স্বাদ। চিকেন বিরিয়ানি যে আমরা দমে দিয়ে যেভাবে করি, আর এইভাবে যদি দম বিরিয়ানির মতো করে একদম করেন, তাহলে কিন্তু এর কিন্তু স্বাদটা পুরো আলাদা হবে। দেখুন বন্ধুরা, চিকেনটা আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, একদম নরম হয়েছে। আমি ধরতেই পারছি না, এত গরম। দেখুন, একদম সফট হয়েছে, কি বলবো, আমি তো মানে গরমের জন্য ধরতেই পারছি না। আর আলুটাও দেখুন বন্ধুরা, একদম নরম হয়েছে। এরকম যদি চিকেন বিরিয়ানি হয় বন্ধুরা, আর এত সহজ পদ্ধতিতে, তাহলে কি আর দরকার। কেউ যদি বাড়িতে আসে, খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু এরকম বিরিয়ানি বানিয়ে দিতে পারবেন আপনারা। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।